যোগী রাজ্যে হারহিম করা হত্যাকাণ্ড। মির্জাপুরে মর্নিং ওয়াকের সময় আইনজীবীকে গুলি করে খুন, আর সিসি ক্যামেরায় বন্দী হয়েছে সেই ভয়াবহ ছবি। ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে দেখা যাচ্ছে বাইকে করে চড়াও হয় দুজন দুষ্কৃতী। একজন বাইক থেকে নেমে আইনজীবীকে লক্ষ্য করে গুলি চালায়। এসএসসি আর্থিক দুর্নীতি তদন্তে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের গেল ইডি। শনিবার সকালে প্রচুর কেন্দ্রীয় বাহিনী নিয়ে পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়িতে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। অন্যদিকে নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান প্রসন্ন রায়ের নিউ টাউনের অফিসেও হানা দেয় ইডি আধিকারিকরা। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি, প্রসন্ন রায়ের অফিসে ইডি। রাজ্যে ভোট শুরু হতে আর 11 দিন। এই আবহেই ফের নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবার এসএসসি নিয়োগে আর্থিক দুর্নীতি তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেল ইডি। সকাল 11টার কিছু আগে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তার নাকতলার বাড়িতে যান ইডি আধিকারিকরা। গোটা বাড়িটি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এসএসসি নিয়োগ দুর্নীতি যে টাকা একেবারে চলে গেছে, দুর্নীতি হয়েছে, সেই টাকা একেবারে যে শুধুমাত্র যে লিকুইড মানি তা নয়, একেবারে সেক্ষেত্রে বিভিন্ন শেল কোম্পানি খুলে, ভুয়ো কোম্পানি খুলে সেই টাকা বিনিয়োগ করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু ইডি মনে করছে যে গোটাটার পিছনে যে আর্থিক যে তছরূপ, আর্থিক যে মানি লন্ডারিং, এইটা কিন্তু পিএমএলএ অ্যাক্টের মধ্যে পড়ে বলে তারা মনে করছেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ প্রায় 19 ঘন্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর 2022 সালের 23শে জুলাই এই নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। প্রায় 3 বছর 3 মাস জেলে বন্দী থাকার পর গত বছর 11ই নভেম্বর জামিন পান তিনি। এরপর ফের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, কিভাবে এসএসসির চাকরি বিক্রি করা হয়েছিল তা নিয়ে মিডলম্যানদের বয়ান ও একাধিক নথি থেকে বহু তথ্য পাওয়া গেছে, যেখানে পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠে এসেছে। ইডি সূত্রে দাবি, এরপরই তাকে ফের ডেকে পাঠানো হয়, কিন্তু বারবার হাজিরা এড়ান তিনি। 23শে মার্চ বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদের আর্জি জানিয়ে ইডিকে চিঠি লেখেন পার্থ চট্টোপাধ্যায়। এরপরে শনিবার তার বাড়িতে গেল ইডির টিম। প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বের হন ইডি আধিকারিকরা। প্রায় 5.5 ঘন্টার ওপর ধরে জিজ্ঞাসাবাদ করা হলো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। পার্থ চট্টোপাধ্যায় নাকতলার যে বাড়ি, সেই নাকতলা বাড়িতে ইডি আধিকারিকরা এসে পৌঁছান এদিন সকাল 11:15 নাগাদ, এবং তার পরবর্তীকালে প্রায় 5.5 ঘন্টার ওপর জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। একেবারে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বেশ কিছু নথিপত্র সেইটাও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে বলে আমরা দেখলাম। পার্থ চট্টোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.